গত কয়েক বছর ধরে আমরা বজ্রপাতে বিভিন্ন জায়গাতে প্রাণহানির ঘটনা দেখছি। প্রাণহানি আগেও হতো, তবে এখন এই সংখ্যাটি কিছুটা বেশি পরিলক্ষিত হচ্ছে। তার কারণ হচ্ছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাংলাদেশেও কার্বন ডাইঅক্সাইড, অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইড তৈরি, এই যে বিশ্বব্যাপী দূষণ, কার্বন ডাইঅক্সাইডের তৈরি, বাংলাদেশেও তার প্রভাব, এই সব মিলিয়ে হয়তো এই বজ্রপাতের সংখ্যাটা আমাদের দিন দিন বেড়েই যাচ্ছে। এই বজ্রপাত কমাতে আমাদের দূষণটাকে কমাতে হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরিটাকে কমাতে হবে। আর বজ্রপাত এর মাধ্যমে যে প্রাণহানিগুলো ঘটছে, সেই প্রাণহানির কমাতে গেলে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং এই বজ্রপাতের আগেই একটি জায়গায় শেল্টার নিতে হবে। আশ্রয়কেন্দ্র যদি থাকে, সে আশ্রয়কেন্দ্র অথবা কোনো একটি বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিতে হবে। বজ্রপাত নিরোধে সরকারিভাবে আমরা কিছু পরিকল্পনা আমাদের নেওয়া দরকার। সেটির মধ্যে বিশেষ করে উঁচু যে বৃক্ষ, যেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব বড় উঁচু হয়, সেসব বৃক্ষরোপণ করার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি। এবং আরেকটি হচ্ছে, যেসব অঞ্চলে বৃক্ষরোপণ করা সম্ভব নয়, বিল অঞ্চল, হাওর অঞ্চল, যেখানে বছরের 6 মাসই পানি থাকে, সেসব জায়গাগুলোতে মাল্টিপারপাস শেল্টার সেন্টার তৈরি করা, যে কৃষক তার নির্দিষ্ট সময়ে দুপুরে খাওয়া দাওয়া করতে পারবে, বা বজ্রপাত হলে বা অন্য কোনো দুর্যোগ হলে সেখানে এসে শেল্টার নিতে পারবে। সেই শেল্টার সেন্টারের উপরে যদি আমরা বজ্রপাত নিরোধক যে দণ্ড আমরা লাগাতে পারি, তাহলে সহজেই সেটিকে আমাদের জানমাল বা আমাদের কৃষককে রক্ষা করা সম্ভব হবে। আমাদের মৃত্যুর পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে বেশিরভাগ মারা যায় হচ্ছে কৃষক, কারণ কৃষক সরাসরি মাটির সাথে, পানির সাথে থেকে কাজ করে। আর মাটি পানির সাথে যাদের পায়ের সাথে সম্পর্ক থাকে বা টাচ থাকে, সেই মানুষগুলো আক্রান্ত হয় বেশি এবং মারা যাওয়ার ঝুঁকিটা থাকে বেশি। সেই জন্য বজ্রপাতের সময় চেষ্টা করা ঘরের ভিতরে থাকা, সেটি সম্ভব যদি না হয়, তাহলে বাইরে যদি থাকা হয়, তাহলে 2 পায়ের বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে নিচু হয়ে বসে এই সময়টাকে যদি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে অনেক জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করা সম্ভব।